আচ্ছা, আমাদের ক্লাসগুলো এভাবে কিন্তু হবে। আমাদের রেকর্ড আরেকটা ক্লাস আছে, আমি একটু মোবাইল দিয়ে দেখাবো। আচ্ছা, একটু লিখুন তো। আমি তো মোবাইল দিয়ে দেখালাম, ল্যাপটপ দিয়ে দেখানোর দরকার আছে কিনা ভাইয়া? ল্যাপটপ দিয়ে দেখানোর কোনো দরকার আছে কিনা? যদি থাকে তাহলে লিখুন যে ল্যাপটপ দিয়ে দেখান। আর যদি না থাকে তাহলে আমার মনে হয় এটাতেই শেষ। দেখাবো কিনা বলুন দেখি, কতজন ডিমান্ড আছে, কতজনের ডিমান্ড আছে দেখা যাক। অনেকে বলছে নো নিড, প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। তাহলে তো আর ক্লাসের দরকার নেই, শেষ করে দিই আজকের ক্লাস এই পর্যন্তই। কি বলেন? আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। আমাদের অনেক বোনেরা থাকে যারা আসলে অনেক সময় বুঝতে পারে না। আমি একটু দেখিয়ে দিই। ল্যাপটপ খুব একটা বেশি সময় লাগবে না। আপনারা আমার সাথে একটু থাকুন, সর্বোচ্চ 10 থেকে 5 মিনিট, 15 মিনিট সময় লাগবে। আমি একটু দেখিয়ে দিই, আপনারা একটু তাহলে ল্যাপটপ দিয়ে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো আমরা ল্যাপটপ দিয়ে এই ডিজাইনটা করব না, আমরা আরেকটা ডিজাইন করার চেষ্টা করি। দেখি, এই যে ইউটিউবের যে থাম্বনেলটা আছে, এইটা আমরা একটু ল্যাপটপ দিয়ে করার চেষ্টা করি। ইউটিউবের এই থাম্বনেলটি দেখেন, একটা সাইজ দেওয়া আছে 1280x720। আমাদের এটা আমরা নিয়ে ব্ল্যাঙ্ক থেকে করব, অথবা যদি মনে না থাকে তাহলে আমরা ক্যানভার সার্চ বক্সে বা হোমে গিয়ে আমরা জাস্ট এই যে ইউটিউব থাম্বনেইল লিখে যদি আমরা সার্চ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা চলুন ক্যানভার হোমে চলে যাই। ক্যানভার হোমে চলে যাই, হোমে গিয়ে আমরা সার্চ দিই এখানে। এই যে হোমে চলে আসলাম। হোমে চলে আসার পরে আমরা এখানে কি করব? সার্চ দিব। কি দিব? ইউটিউব থাম্বনেল ডিজাইন। কি ডিজাইন? ইউটিউব থাম্বনেল ডিজাইন। একটু নেট স্লো আছে, আসতে একটু সময় লাগতেছে। আসলেই আমরা শুরু করে দেব। আচ্ছা, আমরা এখানে কি লিখবো? সার্চ বক্স চলে আসছে, ইউটিউব, ইউ ওয়াই ও ইউ টিউব থাম্বনেল, টি এইচ ইউ এম এন থাম্বনেল ডিজাইন। লেখার পরে এটা কিন্তু চলে আসবে। আসার পরে আমরা এখানে সার্চ দিবে, অলরেডি দেখেন অনেক চলে আসছে। আমরা এখান থেকে একটাকে সিলেক্ট করে নিয়ে সেটাকে পারবো, অথবা ব্ল্যাঙ্ক থেকে আমরা শুরু করতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। দেখেন অসংখ্য ডিজাইন আছে। আপনারা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে আপনার নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করে কিন্তু আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন। তো আমি দেখি ব্ল্যাঙ্ক থেকে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ব্ল্যাঙ্ক থেকে নিলাম, ডিজাইনটা চলে আসছে। আমরা এখন দেখি এই ডিজাইনটার মধ্যে হুবহু ডিজাইন করা যায় কিনা। এখানে কি আছে দেখেন, আমরা একটু দেখে নেই। এখানে পাশে একটা মেয়ে মাইকে কথা বলতেছে। এখানে একটা, এটা একটা শেপের মধ্যে আছে, ফ্রেমের মধ্যে আছে। এইখানে পাশে আলাদা দুটো টেক্সট লিখেছেন, এখানে আর একটা শেপ নিয়েছেন, নিয়ে এখানে কিন্তু লিখেছেন। তাহলে আমি খুব সহজে করে ফেলতে পারবো। প্রথমে চলুন আমরা এটাকে কি করি, এই পাশে একটা শেপ নিয়ে নিই, দেখা যাক পাওয়া যায় কিনা। শেপ নেওয়ার জন্য আমরা কোথায় যাব? এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমরা শেপ না, একটা ফ্রেম নেই, যেহেতু এখানে ছবি আছে। ছবি নিলেই সবচেয়ে বেটার হবে, অথবা ফ্রেম নিলেও হবে, যে কোনো হবে। আমরা ফ্রেম নিয়ে করার চেষ্টা করি, ভালো হবে, ফ্রেম নিয়ে করার চেষ্টা করি। যদি ফ্রেম দিয়ে না হয় সেক্ষেত্রে আমরা শেপ নিব। আচ্ছা, আমরা ফ্রেমে চলে আসলাম। আচ্ছা, ফ্রেমে চলে আসলাম, দেখি এই ধরনের ফ্রেম আমরা পাই কিনা। কতগুলো ফ্রেম আমরা পাই, খুঁজতে হবে একটু। সেম এই ধরনের ফ্রেম নিতে গেলে অনেক সময় খুঁজতে হয়। খুঁজতে খুঁজতে গিয়ে অনেক সময় টাইম কিল হয়। যেই কারণে আমরা কিন্তু সামনে যেটা পড়ে সেটা দিয়ে দেখাই। যেহেতু একটু বেঁকা টাইপের বা বাঁকা টাইপের এই ফ্রেমটা বসিয়েছে, একটু চেষ্টা করব ওই ধরনের ফ্রেম যদি খুঁজে পাওয়া যায় সেটা নেওয়ার জন্য। যদি না পাওয়া যায় সরাসরি যে ফ্রেমটা যেটা সামনে অ্যাভেলেবল আসবে সেটা নিয়েই আমরা আসলে চেষ্টা করব। এই যে দেখেন এই ফ্রেমটা কিন্তু অনেকটা এরকম। আমরা দেখি এটাকে একটু ধরে, এটাকে আমরা একটু ধরে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করি। বাস, এটুকু হলেই মনে হয় যথেষ্ট হয়ে যাবে। ডিজাইনটা একটু দেখি। হ্যাঁ, প্রায় অর্ধেকের কাছাকাছি। তাহলে এটাকে আরেকটু বাড়িয়ে দিই আমরা। অর্ধেকের কাছাকাছি আমরা বাড়িয়ে দিই। এরপরে দেখেন এটা একটা ফ্রেম গেল। এরপরে দেখেন এই ছবির এই পাশে আরেকটা আছে। এই পাশে এটাকে কি করেছে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে। কি নিয়েছে দেখেন, একদম কালো কালো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা তাহলে দেখি একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি কিনা। ঠিক আছে, আমরা একটু চেষ্টা করি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য। এখানে গিয়ে আমরা এই যে এখান থেকে কোথায় যাব, ব্যাকগ্রাউন্ড যে অপশন আছে, ব্যাকগ্রাউন্ড অপশন, এই যে ব্যাকগ্রাউন্ড, সেই অপশনে গেলাম। অপশনে যাওয়ার পরে ওখানে একটা শহরের ছবি আমরা দেখতে পেলাম। শহরের ছবির উপরে
একটা কালো কালো দাগ দেওয়া আছে, আমরা দেখি এখানে খুঁজে পাই কিনা, খুঁজে পেলে ওটাই নিব, না হলে অন্য একটা নিয়ে আমরা সেটার উপর কালো কালো করে দিব, তাহলেই হয়ে যাবে। দেখি সেই শহরের ছবি পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে অথবা আমরা যদি এখানে ফটো লিখি, ফটো দেখি পাওয়া যায় কিনা, ফটো PHOTO, ফটো লিখে সার্চ করে দেখি পাওয়া যায় কিনা। দেখেন অনেক ছবি আস্তে আস্তে দেখি ওই ধরনের ছবি পাওয়া যায় কিনা, একটু খুঁজতে হবে, আপনার একটু সময় দিবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক সময় এগুলো খুব সহজেই সামনে চলে আসে, আবার অনেক সময় একটু সময় লাগে। আমি এখানে আসলে ওইভাবে আহ, কোনো ধরনের ফটো পাচ্ছি না। আপনারা যদি পান তাহলে ওই ধরনের ফটো নেওয়ার চেষ্টা করবেন। আমরা বরং এই যে সাগরের যে ছবি আছে এটাকে নিয়ে নেই, এটাকে নিয়ে কালো করব। এখানে তাহলে নিয়ে নিলাম, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড হয়ে আসলো, কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে এটাকে কিন্তু কালো কালো দেখাচ্ছে, তাই না? এই যে কালো 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 দেখাচ্ছে। আচ্ছা, আমরা কি করব তাহলে, এটাকে কালো কালো করার জন্য কি করা যায়? আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা শেপ নিই, শেপ নিয়ে এটাকে যদি আমরা কালো কালার করে দিই তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে, তাই না? একটা শেপ নেই, শেপ নিলাম, এলিমেন্টস এর ভিতরে ঢুকে শেপ লিখতে হবে, ঠিক আছে? এই যে শেপস এর ভিতরে ঢুকে, আর এই শেপ, ঝামেলা অনেক সময় এগুলো সার্চ করলে একটু বিরক্ত হতে হয়, তো একটু খেয়াল করে করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। এখানে দেখেন এই যে শেপ চলে আসছে, এই চারকোনা শেপটা ধরলাম, ধরে আমি কি করলাম, এটাকে টেনে এখান থেকে বড় করে দিব, বড় করে দিয়ে এটাকে কালারটাকে আমি চেঞ্জ করে দিব, বাস। আমি এটাকে ধরলাম, ধরে এটাকে বড় করে দিয়ে এই কালারটাকে কি করব, চেঞ্জ করে দিব। এখানে কালার গ্রিন কালার আছে, আমি এটাকে যদি এখান থেকে কালারটা কালো করে দিই তাহলে কিন্তু দেখবেন এটা কালো হয়ে যাবে। কালো হওয়ার পরে আমি এই কালারটাকে কি করব, দেখেন একবারে ঢেকে না গেছে, ঢেকে না গিয়ে আমি এটাকে প্রথমে এটাকে পজিশন করে ব্যাকগ্রাউন্ড করে দিব, সেন্ট সেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিই, পিছনে পাঠিয়ে দিতে হবে। যদি পিছনে না পাঠানো যায়, আগে একটু হালকা করে নিই, তারপরে পাঠিয়েছি। হালকা কোথা থেকে করব, এই শেপটাকে ধরে এই যে দেখেন এখানে এই যে কতগুলো ডট আছে, ট্রান্সপারেন্সি এখানে লেখা আছে, এখানে ক্লিক করে এটা যদি কমিয়ে দিই তাহলে দেখবেন এটা কালো হয়ে যাচ্ছে, তাই না? কালো হয়ে যাচ্ছে, ওকে ফাইন। এটা কালো হয়ে যাচ্ছে, ওকে ফাইন। এটুকুই থাক, এটুকুই থাক, একটু ওটাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে। আর এটাকে কি করব আমরা দেখি, এটাকে ব্যাকগ্রাউন্ড সেন্ড পিছনে পাঠিয়ে দিতে হবে। আর যদি পিছনে না পাঠাতে পারি সেক্ষেত্রে আমরা কি করব, পজিশন আছে, পজিশন থেকে আমরা কি করব, ব্যাকওয়ার্ড পাঠিয়ে দিলাম, এই যে এটা চলে গেল, তাহলে এর সামনে এটা চলে আসলো, ওকে ফাইন। কি করলাম আমরা, এটা সামনে ছিল, পজিশনে গেলাম, পজিশন থেকে এই যে বাম পাশে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ থেকে কি করলাম, এখানে দেখেন এই যে লেয়ার এসে, লেয়ারে এসে, লেয়ারে না অ্যারেঞ্জে এসেছে ব্যাকওয়ার্ড পিছনে পাঠিয়ে দিলাম, বা শেষ, এটা পিছনে চলে গেল, যার কারণে এই ফ্রেমটা সামনে চলে আসছে। দেখি এখানে এই যে ফ্রেমের ভিতরে একটা ছবি দিয়েছে, আমরা যদি ওই ছবির মতো ছবি পাই হুবহু তাহলে হয়ে গেল। যদি না পাই তাহলে আমরা কি করব, আবারও এখানে যাব, ফটোস এর মধ্যে যাব, ফটো এলিমেন্টস এর মধ্যে গেলে ভালো, পাওয়া গেলে যাবে, যদি না পাওয়া যায় তাহলে আমরা কি করব, এখান থেকে ফটোতে যাই, দেখি পাই কিনা। ফটো, PHOTO, ফটো, ফটো লিখলাম, দেখি পাই কিনা। আর ফটো, কি ধরনের ফটো, একজন মেয়ে সামনে মাইক নিয়ে কথা বলছে, এরকম কোন ফটো আমরা পাই কিনা। যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে আমাদের সামনে যেটা আসবে আমরা সেটাই দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করব। ওরকম মেয়ে যদি পাওয়া যায় তাহলে ভালো, যদি না পাওয়া যায় আমরা কি করব, আমাদের সামনে যে ছবিটা আসবে সেই ছবিটা দিয়েই কাজ করব, মোটামুটি ভাবে একটু গ্রহণযোগ্য হলেই হয়েছে। এখানে দেখেন আহ এই যে এক, এটা ভিডিও, এগুলো ভিডিও নেওয়া যাবে না, ভিডিওতে আসি আমরা, ফটো, এই যে ফটোতে আসি, ফটোর ভিতরে দেখি তো পাই কিনা। ফটোর ভিতরে আমরা এগুলো পাচ্ছি না, হয়তো একটু সময় আসবে, সময় লাগবে হয়তো খুঁজতে পেতে। এখন যেহেতু খোঁজার এত সময় নেই, আমরা দেরি না করে এখান থেকে মনে করেন আমি এই মেয়ের ছবিটা নিয়ে নিলাম, হ্যাঁ, এই ছবিটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ, এই শেপের মধ্যে বসিয়ে দিলাম, বাস, ওকে ফাইন। তাহলে কি হলো, ছবিটা কিন্তু এখানে চলে আসলো, ওকে। আচ্ছা, ছবিটা, অন্য একটা ছবি নেই, সেটাই ভালো। অন্য একটা ছবি নেই আমরা, এই ছবিটা নেই, হ্যাঁ, এই ছবিটাকে নিলাম, এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন এরপরে আমরা দেখি আমাদের ডিজাইনে কি আছে। এখানে দেখেন কতগুলো শেপ নিয়েছে, কিছু লেখা লিখেছে, আমরা কতগুলো শেপ এখন নেই, শেপগুলো নিয়ে আমরা দ্রুত এখান থেকে
কাজ সেরে ফেলবো, শেপগুলো আবার শেপ নিব, আমরা শেপে যাব, শেপে গিয়ে আমরা শেপে গিয়ে অল করে নিব, অল শেপস। আচ্ছা, অল শেপে গিয়ে দেখি, আমরা আরেকটু খোঁজাখুঁজি করার চেষ্টা করব, যদি ভালো হয় তাহলে আমাদের জন্য ভালো, যদি না হয় আমরা চার কোণা যে শেপটা আছে সেটাই সেটাই নিব। এখানে যেভাবে শেপটা ইউজ করেছে আমরা সেটা পাচ্ছি না, এটাকে নিয়ে যদি ফ্লিপ করি, যদি ফ্লিপ করা যায় কিনা, এটাকে ধরে যদি ফ্লিপ করা যায়, শেপকে ফ্লিপ করা যায় কিনা, যদি করা যায় ভালো, বা আমরা কি এটাকে যদি ঘুরিয়ে দেই, তাহলে কিন্তু দেখেন অনেকটা ঘুরিয়ে দেই, এইভাবে যদি ঘুরিয়ে দেই দেখেন, তাহলে কিন্তু হয়ে গেল। ঘুরালে লেখাটাকে যদি উল্টা হয়ে যায় তাহলে আমাদের জন্য ঝামেলা, এটাকে ফ্লিপ করতে হবে। ফ্লিপ করার অপশনটা যদি না থাকে তাহলে আমরা আহ আমরা দেখি আর একটু পাই কিনা এই ধরনের শেপ। এই শেপটা আমরা চার কোণা একটা শেপই নিয়ে নিই, চার কোণা একটা শেপই নিয়ে নিই, নিয়ে সেখানে লিখে দিই। এটা খুঁজলে হয়তো পাওয়া যাবে, এখন আমি আর অত যাচ্ছি না, আপনারা জানেন। এই যে এখানে পেয়ে গেছি, এই যে এই শেপটাকে আমরা নিয়ে নিই, এই শেপটাকে আমরা নিয়েছি, এখানে এই শেপটা আছে, এই শেপটাকে আমরা নিয়ে এটাকে ছোট করি, এই শেপটাকে নিয়ে এখানে কিন্তু দেখেন একটা লেখা লিখেছে, এখানে কি লেখাটা লিখেছে আমরা সেটা একটু ছোট করে দিই। এখানে এইভাবে একটা আছে, আমরা মোটামুটি এই শেপ আছে, আর একটা কি আছে, আর একটা শেপের ভিতরে লেখা আছে। হুম, আহ, এই শেপটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, আমরা চার কোণা শেপটাকেই নেই, চার কোণা শেপটাকে নিয়ে কাজ করি, এত দেখতে ভালো লাগছে না। ওকে ফাইন, চার কোণা শেপের ভিতরে নিলাম, এটাকে আবার ডুপ্লিকেট করি, এই শেপটাকে ডুপ্লিকেট করে নিচে দিই। উপরে একটু, উপরের শেপটা একটু বড়, আমরা এখানে কি লেখা লিখবো, এ- এখানে কি লিখেছে আমি একটু দেখে নিই। ব্রেকিং, এখানে লিখেছে ব্রেকিং, ব্রেকিং বি, এই ডাবল ক্লিক করেন তাহলে এটার ভিতরে চলে যাবে এবং এর ভিতরে লেখা যাবে ব্রেকিং। ব্রেকিং আমরা লিখে নিলাম, এটা বড় হাতের আছে, আমরা বড় হাতের করে নিব, আমরা জানি কিভাবে বড় হাতের করতে হয়, এখানে এসে এটাকে ক্লিক করলে বড় হাতের হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে ফন্ট সাইজ এটাকে সিলেক্ট করে এই যে উপরে দেখেন ফন্ট সাইজ বাড়িয়ে নিতে পারবো। ওকে, ব্রেকিং, ব্রেকিং বড় হাতের করে দিলাম, বাস বড় সাইজ করে দিলাম। ওকে, লেখাটা ইটালিক টাইপের আছে, আমরা একটু বাঁকা করে দিলাম। পিছনের ব্যাকগ্রাউন্ড কি আছে, একদম লাল কালার আছে, আমি এটার ব্যাকগ্রাউন্ডকে লাল কালার করে দিই। ওকে ফাইন, রেড কালার করে দিলাম। আর লেখাটা আছে সাদা কালার, আমরা এটাকে সাদা কালার করে দিলাম। এটা বোল্ড করা আছে, আমরা একটু বোল্ড করে দিলাম। ওকে, আর নিচে আরেকটা শেপ নিয়েছে তারা, ওই শেপটা আমি খুঁজে পাচ্ছি না, আপনি একটু চেষ্টা করবেন এই ধরনের শেপগুলো নেওয়ার জন্য, যদি পাওয়া যায় তাহলে দেখতে একটু সুবিধা হবে। আমি দুটোই স্কোয়ার আকারে নিয়ে নিলাম, যেহেতু সময়ের একটা বিষয় আছে। এটাকে আরেকটু বড় বানিয়ে দিই, একটু বড় দেখা যাচ্ছে, আমি এটাকে এখন এটা একটু সামান্য কি করে নিলাম। এখানে আবার লেখা লিখবো, এখানে কি লিখছে তারা, আমরা দেখি এখানে লিখছে নিউজ, তাহলে আমরা নিউজ শব্দটা লিখি। যে কোনো শেপের ভিতরে ডাবল ক্লিক করলে এর ভিতরে মাউসটা চলে যাবে, আপনি এবং সেখানে আপনি লিখতে পারবেন, অথবা বাইরে থেকে লেখা এনে আপনি সেখানে দিয়েও এর ভিতরে লেখাগুলো বসাতে পারবেন। বড় হাতের আছে, এটাকে ক্যাপিটাল লেটার করে দিই, এখানে ফন্ট গুলো একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম। ওকে, এখানে এস আছে, নিউজ দিয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে কি করলাম, এটাকে কোন কালার করেছে, এটা আবার ব্যাকগ্রাউন্ড সাদা কালার এবং অক্ষরগুলো লাল কালার, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা কালার করে দিই। আর এখানে যে টেক্সট আছে, টেক্সট গুলো কি কালার করে দিলাম আমরা, লাল কালার করে দিলাম। বাস, বোল্ড আছে, একটু মোটা করে দিলাম, বিতে ক্লিক করে বোল্ড করে দিলাম। লেখাগুলো ইটালিক আছে, বাঁকা আছে, এটাকে আমরা বাঁকা করে দিলাম। ওকে ফাইন, এই ডিজাইনটা হয়ে গেল। এরপরে আমার আরেকটা ডিজাইন আছে, কি ধরনের ডিজাইন, এই এখানে একটা শেপ আছে, এই শেপটার ভিতরে লিখেছে। হ্যাঁ, আপনারা এটা লিখতে পারবেন আশা করি, তারপরে আমি লিখে দিই, এই একটা শেপ, এই শেপটাও স্কোয়ার শেপ, এই শেপটাও কি স্কোয়ার শেপ, আমরা এখানে ডুপ্লিকেট করে এখানে যদি নিয়ে আসি, নিয়ে এসে এটাকে যদি আমরা বড় করে দিই তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, এটাকে যদি ব্যাকওয়ার্ড বা পিছনে পাঠিয়ে দেন পজিশন থেকে, তাহলে কিন্তু এটা পিছনে চলে যাবে, তাই না। এই যে, এই যে ব্যাকওয়ার্ড দেন তাহলে এটার এই যে পিছনে কিন্তু চলে গেল। ঠিক আছে, এখানে কি লেখা ছিল দেখেন, যেটা লেখা আছে ওটা যদি লিখতে চাই আমার সময় লাগবে। লেটেস্ট ইকোনমিক নিউজ আমরা লিখে দিই যতটুকু পারি, এটা আবার ফন্ট সাইজ একটু ছোট, লেটেস্ট ইকোনমিক
নিউজ। এটা 2 লাইন আছে। আপনারা আশা করি 2 লাইন লিখতে পারবেন। ফন্টগুলোকে ছোট করে দেই। ফন্টগুলোকে এখান থেকে মাইনাস করলে এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ছোট করে দিলাম। আর এখানে দেখেন একটা খাড়া দাড়ি দিয়েছে। হ্যাঁ? লম্বালম্বি দাড়ি দিয়েছে। আমরা সেটা কিভাবে দিব সেটা একটু একটা দেখাই। এই যে বাম পাশে লাল কালারের সেটা কিভাবে দিব একটু দেখাই। এখানে একটা টেকনিকের বিষয় আছে। আমরা যদি শেপ থেকে এলিমেন্টসে গিয়ে শেপ নিব। এই শেপটাকে নিলাম। শেপটাকে নিয়ে যদি আমরা এটাকে ছোট করে দেখেন এটাকে ছোট করে এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। হ্যাঁ, দেখেন ওই ধরনের কিছু কিন্তু আমরা পাবো না। আমরা এটাকে ছোট করে জাস্ট লাল কালার করে এখানে যদি বসিয়ে দিই এটা কিন্তু বাস হয়ে গেল। এইটা ঠিক। আপনারা সুন্দর করে এখানে বসিয়ে দিবেন হয়ে যাবে। ওকে, আর লেখাটা আরেকটা লেখা দরকার আপনারা লিখে দিবেন। ওকে, এখানে একটা কি লিখেছে, একটা এলিমেন্টস নিয়ে এসেছে। কি এলিমেন্টস? লাইভ লাইভ স্ট্রিম। আমরা যদি এলিমেন্টস এ যাই এখানে এরকম পাবো অনেক খুঁজে। এলিমেন্টস এর ভিতরে আছি লাইভ স্ট্রিম লিখি আমরা এখানে লাইভ STREM লাইভ স্ট্রিম যদি লিখি অনেকগুলো খুঁজে পাবো। ওকে, এখান থেকে এই যে এটাকে এনে আমরা যদি এখানে বসিয়ে দিই, এই যে এটাকে আমরা এখানে এনে বসিয়ে দিলাম, ছোট করে দিলাম, বাস আমরা বসিয়ে দিলাম লাইভ স্ট্রিম। ওকে, ফাইন, হয়ে গেল। তাহলে মোটামুটি দেখেন ডিজাইনটা কিন্তু আমার শেষ হয়ে গেল। এখানে শুধু একটা কি দেওয়া আছে, একটা লাল কালারের শেপ দেওয়া আছে। আমি যদি চাই সেটাও নিতে পারবো। এটা আপনারা কিভাবে নেবেন, আমি একটু আগে যে এই যে লম্বালম্বি দাগটা নিয়েছি আপনারা এই দাগের মতো করে এটাকে কপি করে নিয়ে একটু বড় করে এখানে বসিয়ে দিবেন। কি করবেন, বড় করে এটাকে বসে, কারণ খুব সহজে আমরা জানি এটাকে বড় করা যায়। এটাকে ধরে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে বড় করেন, বড় করে এটাকে টেনে আগে এটার মতো সমান সাইজ করেন। সাইজ করে এটাকে একটু ঘুরিয়ে দেন, একটু ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিয়ে এটার মতো করে এখানে বসিয়ে দেন। বসিয়ে দিয়ে এটাকে এই কাটে এখানে বসান, বসানোর পর এটাকে ছোট করেন। ছোট করলে দেখেন এটা কিন্তু বসে গেছে। হ্যাঁ, এরপরে কি করবেন, এটাকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিবেন। একটু আগে আমি যেভাবে ব্যাকওয়ার্ডে পাঠানো দেখিয়েছি ঠিক সেভাবে আপনার কিন্তু ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিয়ে এই পজিশন থেকে ব্যাকওয়ার্ড এ দেখেন এটা চলে গেছে, চলে যাবে, বাস শেষ। তাহলে কি হলো, এটা কিন্তু ব্যাকওয়ার্ডে চলে গেছে। ওকে, তাহলে এই সমস্ত ডিজাইন গুলো কিন্তু আমি এখানে আপনাদেরকে করিয়ে দিলাম। স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করছি যতটুকু সম্ভব। আমি আশা করি আপনারা সবাই বুঝেছেন এবং আগামী দিনে এই যে ডিজাইন গুলো করে দেখালাম দুটো ডিজাইন আপনারা এইভাবে করে এটা হোমওয়ার্ক জমা দিবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেবেন। আমি বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট কি থাকবে। আমাদের ডিজাইনের অ্যাসাইনমেন্ট কি থাকবে, এখানে আরো অনেক ছিল, লোগো ডিজাইন ছিল, আমরা এটা আসলে আর দেখাতে পারবো না, আমাদের সময় অত নেই। প্রশ্নোত্তর পর্ব আছে, আপনারা ডিজাইন করবেন। এখানে দেখেন ফ্লায়ারটা ডিজাইন করে দিবেন। শুধু ফ্লায়ার ডিজাইন আপনাদেরকে বলে দিলাম, এখানে যে ফ্লায়ারটা ডিজাইন করা আছে এটা অথবা ইউটিউবের থাম্বনেল ডিজাইন, দুইটার যে কোনো একটা দিলেই হবে। আমি লিখে দিই ইউটিউব, ইউটিউব থাম্বনেল, থাম্বনেল ডিজাইন। বানান ভুল আছে। আপনারা হয় ফ্লায়ার ডিজাইন অথবা এখানে লিখেই দিই, অথবা লিখে দিই অথবা ফ্লায়ার ডিজাইন, যে কোনো একটা ডিজাইন করে আপনারা ক্লাসরুমে জমা দিন। এটা হলো অ্যাসাইনমেন্ট 3। এটা কি অ্যাসাইনমেন্ট 3, ফ্লায়ার ডিজাইন অথবা ইউটিউবের ব্যানার ডিজাইন যেটা দেখালাম, যে কোনো একটা ডিজাইন করে আপনারা ক্লাসরুমে জমা দিবেন। এটার জমা দেওয়ার সময় পাবেন আগামীকাল রাত। সবগুলো একসাথে দিয়ে দিন, আপনারা যারা যারা দিচ্ছেন, অনেকগুলো আরো দুটো বাকি আছে, এগুলো সব একসাথে করে আপনারা ক্লাসরুমে জমা দিয়ে দিবেন। তাহলে এটা থাকলো হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, এটা 2 না, অ্যাসাইনমেন্ট এটা হবে 3। এর আগে আমরা দুটো দিয়েছি আপনাদেরকে, এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা আগামীকাল কয় তারিখ হবে, আর আগামীকাল হলো 7 তারিখ, 7 জুলাই 12টা, 7 জুলাই 12টা। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 3। কপি করে আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এখান থেকে নিয়ে নিন। আর যদি চ্যাট বক্স থেকে নিতে না পারেন তবে এটাকে গ্রুপে দেওয়া হবে, আপনি সেখান থেকেও নিয়ে নিতে পারবেন। অ্যাসাইনমেন্ট 3 আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে নিয়ে নেন। আর আপনাদের যে মেইন গ্রুপ আছে আমি সেই গ্রুপেও দিয়ে আসতেছি।
সেখানেও আপনারা এখানে পাবেন, সেখানেও পাবেন, সেখান থেকেও আপনারা নিয়ে নেবেন অ্যাসাইনমেন্ট। আর একটা গ্রুপ 9 9 নাম্বার আছে এখানে, দুটো গ্রুপে আমি দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে নিয়ে নিন। ঠিক আছে, সুন্দর করে ফ্লায়ার ডিজাইন এবং সুন্দর করে ইউটিউব থাম্বনেল ডিজাইন করে আপনারা এটা জমা দিবেন ইনশাল্লাহ আগামীকাল রাত 12টার মধ্যে। আচ্ছা, আপনাদের কেমন লাগলো? আর ক্লাস বেশি লম্বায়িত করব না আপনাদের, মোটামুটি আজকে ছিল এই পর্যন্ত আমাদের ক্লাস। আর একটা বিষয় আপনাদের সাথে আলাপ করার বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন আমরা এই পর্যন্ত যতগুলো ক্লাস করলাম প্রায় 5টা, আজকে দিয়ে 6টা, আগামীকাল আর একটা ক্লাস আছে আমাদের, সেখানে দেখি কি আছে আপনাদেরকে জানিয়ে দিই। ভিডিও প্লাস কন্টেন্ট ভিউ, এই যে ভিডিও প্লাস কন্টেন্ট ভিউ, এটা সরাসরি মার্কেট প্লেস থেকে যেভাবে কাজ দেওয়া হয়, এই কাজটা সাধারণত মার্কেট প্লেসে পাওয়া যায়। হুবহু মার্কেট প্লেসে কি ধরনের কাজটা দেওয়া হয় সেই কাজটা আমি আপনাদের করে দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই থাকবেন। এবং আমরা আরেকটা বিষয় আপনাদেরকে করে, এই যে যতগুলো পরীক্ষা হলো নিয়েছি বা যতগুলো ক্লাস হলো, এই সমস্ত ক্লাসগুলোর উপরে আগামী সোমবার আপনাদের মেধা যাচাই পরীক্ষা হবে। আপনারা জানেন যে মেধা যাচাই পরীক্ষার জন্য আইকরি নামে যে লোকাল মার্কেট প্লেসটা রয়েছে সেইখানে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, যুক্ত হতে পারি। কারণ আইকরি কর্তৃপক্ষ এই পরীক্ষাটা নিয়ে থাকে, এখানে এইচটিটিপি কর্তৃপক্ষের কোনো হাত নেই, এখানে নির্দিষ্ট পরিমাণ পাস মার্কস থাকে। সেই পাস মার্কসের উপর ভিত্তি করে আয়করি কর্তৃপক্ষ তাদেরকে স্কলারশিপ দিয়ে থাকে, এবং সেই স্কলারশিপের উপর বেসিস করে যাদেরকে মেরিট লিস্ট দেওয়া হয়, প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা, সেই মেধা তালিকাতে যাদের নাম থাকে তারা কিন্তু আয়করিতে রেজিস্ট্রেশন করতে পারেন। আয়করি সাইটটা আমরা একটু দেখে নেই। যারা আয়করি সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন, এখানে এসে বিভিন্ন বিষয় আছে, আপনি একটু পড়ে নেবেন। আমরা ইনশাল্লাহ আশা করি আগামীকালকে আয়করি সম্পর্কে জানবো এবং মেধা যাচাই পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত আগামীকাল থেকে আপনারা গ্রুপেও জানতে পারবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাসেও আরো বিস্তারিত জানিয়ে দেব। তো মোটামুটি এটাই ছিল আমাদের ক্লাস। আমাদের ক্লাস এই পর্যন্তই। আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বিগত ক্লাসগুলো নিয়ে অথবা আজকের ক্লাস নিয়ে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যান্ড রেজ না করলে আমরা আসলে কাউকেই ডাকবো না। আমরা হ্যান্ড রেজ করেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।